1866 সালে নির্মিত এই বাড়িতেই নাকি গড়ে উঠেছিল সেচ বাংলো। তখন জায়গাটা স্থানীয় বন্দর হিসেবে পরিগণিত হতো। চুন সুরকি দিয়ে নির্মিত বাড়িটি সময়ের সাথে সাথে ক্ষয়গ্রস্ত হলেও বহু ইতিহাসের সাক্ষী এই বাড়িটি এখনও সগর্বে দণ্ডায়মান। ভাবলে অবাক লাগে, এখানেই নাকি গড়ে উঠেছিল ভারতবর্ষের প্রথম ডাকঘর। সেই ইতিহাসকে ছুঁয়ে দেখার এক প্রচেষ্টায় বেরিয়ে পড়েছিলাম আমরা। আপনারা দেখছেন সামনে একটা সেচ বাংলো। বেশ কয়েক বছর আগে এখানেই ছিল সমুদ্র, এখান পর্যন্ত সারা ভারতবর্ষেও এখান দিয়ে যাতায়াত হতো। লর্ড ক্লাইভের আমলে এদিক থেকে ওরা নদীপথে যাতায়াত করতো। এখানে বন্দর ছিল, খেজুরি বন্দর। ভারতবর্ষের প্রথম ডাকঘর। আরো একটু হয়তো ভালো কিছু আশা করছিলাম আমরা, যেটা পর্যটন কেন্দ্র ভাবে গড়ে ওঠা বা অন্য কিছুতে। শুধুমাত্র ইতিহাস না, প্রকৃতিকে আত্মস্থ করার সাথে মনকে অপার্থিব শান্তি দেওয়ার এক উত্তম জায়গা এটি। বিস্তৃত সমুদ্র সৈকত ও স্নিগ্ধ বাতাস এখানে নিমেষে সমস্ত যান্ত্রিক জনজীবনের যন্ত্রণা ভুলিয়ে দেয়। আগে থেকে ঠিক করে রাখা অফবিট লোকেশনকে ক্যান্সেল করে তাই একদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি ওর একটা ভাই। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে যে এরকম অফবিট লোকেশন একটা পেয়ে যাব তা স্বপ্নেও ভাবতে পারিনি। জায়গাটি ইতিহাস ও নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন, যেখানে গেলে মনের শান্তির পাশাপাশি ইতিহাসের হাতছানিও এড়ানো অসম্ভব। প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই এক জায়গায় দাঁড়িয়ে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। সাথে সঙ্গ দিল এই সুন্দর সারমেয়টি। তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একে একে দুপাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। কখনো ভরা বাজার, কখনো বা শান্ত দুপাশে গাছের সারি। ফাইনালি আমরা এসে পড়লাম পূর্ব মেদিনীপুরে এই অখ্যাত গ্রাম। এক সময় ব্রিটিশ ভারতের অন্যতম প্রাণকেন্দ্র ছিল। ভারতবর্ষের প্রথম ডাকঘর থেকে শুরু করে খেজুরি বন্দর ও ইতিহাস ঘিরে আছে এই জায়গাটিকে ঘিরে। তাই ভ্রমণের জন্য বেছে নিয়েছিলাম এই সুন্দর স্থানটি। চুন সুরকি নির্মিত ভবনটি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কত ইতিহাসের সাক্ষ্য বহন করে। চাল থেকে পলেস্টর খসে পড়লেও এখনো তার ইটের খাঁজে খাঁজে লুকিয়ে বহু অজানা ইতিহাস। জরাজীর্ণ এই বাড়িটি একসময় যে সমস্ত আমোদ প্রমোদ ও ব্যস্ততার প্রাণকেন্দ্র ছিল তা আর বলার অপেক্ষা রাখে। পক্ষে দেখছিলাম এই স্থানটির সৌন্দর্য, হাত দিতেই যেন ইতিহাসের স্পর্শ পেল। বাড়িটি এখন ভগ্নপ্রায়, খাঁজে খাঁজে গজিয়ে উঠেছে বহু আগাছা, তবুও বহু ইতিহাসের সাক্ষ্য বহন করে জরাজীর্ণ শরীরে এই বাড়িটি আজও দণ্ডায়মান। এ যেন উদাত্ত কণ্ঠে জানান দেয় সংগ্রাম, কত ইতিহাস, কত হাসি কান্না, কত দুঃখের সাক্ষী সে। ঝাড়গ্রাম ভ্রমণের সিদ্ধান্ত বাতিল করা কতটা যুক্তিসম্মত ছিল তা প্রমাণ হবে। কিন্তু নমস্কার, আপনারা দেখছেন সামনে একটা সেচ বাংলো। খেজুরির মানে দীর্ঘদিন আগে, বেশ কয়েক বছর আগে এখানেই ছিল সমুদ্র, এখান পর্যন্ত পরপর চর হতে 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 অনেক দূর গেছে। এখান থেকে প্রায় 2 কিমি দূরে এখন জল। এটা সেচ বাংলো। মানে খেজুরির শুধু নয়, সারা ভারতবর্ষেও এখান দিয়ে যাতায়াত হতো। লর্ড ক্লাইভের আমলে এদিক থেকে ওরা নদীপথেই যাতায়াত করতো। এখানে বন্দর ছিল, খেজুরি বন্দর। এটা অনেক পুরানো। তো ভারতবর্ষের প্রথম ডাকঘর, যেটার এখন আপাতত ধ্বংসাবশেষ সিঁড়িখানা আছে, মেনটেন্যান্সের অভাবে সরকার যতটা সম্ভব হয়তো চেষ্টা করেছেন। আরও একটু হয়তো ভালো কিছু আশা করছিলাম আমরা, যেটা পর্যটন কেন্দ্র ভাবে গড়ে ওঠা বা অন্য কিছুতে, কিন্তু হয়তো সেটা হয়ে উঠতে পারেনি। সেটার কারণ কিছু আমরা হয়তো জানতে পারিনি এখনও। হয়তো কিছু লোকাল কারণও থাকতে পারে বা সরকারি কোনো কারণও থাকতে পারে। যাই হোক, আশা করছি ভবিষ্যতে যদি এটাকে হেরিটেজ হিসাবে ঘোষণা করার পরেও কোনো বড় পর্যটন কেন্দ্র করা যায়। কারণ খেজুরি অনেক পুরানো স্থাপত্য। একটু ওদিকটাতে পুকুরটার ওপাশে আপনারা যদি কেউ আসেন, ওখানে দেখতে পাবেন ইউরোপীয় অনেক সমাধি, মানে এখনো ওদের ধ্বংসাবশেষগুলো আছে। কবরস্থান যাকে বলে আর কি। ওরা এখন সমাধি দিত, নেম প্লেটগুলো টুকটাক তো সব ভেঙে গেছে, এখন শুধু ইটগুলো পড়ে আছে। ওখানে সমাধিস্থল ওদের ওই পাশেই, জাস্ট পুকুরটার দিকটাতে আছে। এটা মানে বলতে মানে অনেক কিছু বলা হয়ে যাবে এখানে। প্রত্যেকটা জায়গাতে মানে একটু আঁচড় কাটলেই অনেক কিছু বেরিয়ে আসে। আপনারা আসুন খেজুরিতে,
দেখবেন অনেক কিছু এখানে পাশে আমাদের উল্টো দিকে আছে সেজ অফিস বা আমাদের বন দপ্তরের অফিস। লোকাল পিপুলদের একটাই দাবি যে এটা পর্যটন কিন্তু গড়ে উঠলে তাদের একটু আপাতত যারা করা হোক আরো ভালোভাবে এটা রক্ষণাবেক্ষণ করা হোক। সেটা হলে কি হবে, মানে লোকাল এখানকার তো বেশিরভাগ মানুষই মানে খাটাখাটি করে চলে বা আর্থিক অবস্থা খুব একটা সুরাহা নয়, মোটামুটি মধ্যবিত্ত। এই সরকারি প্রকল্পগুলো পায় তাই তো ভিত্তি করেই চলে, আর পাশেই সমুদ্র থাকার জন্য মাছের উপর অনেকটা নির্ভরশীল। এই পর্যটনকে গড়ে উঠলে পাশাপাশি মানে জায়গাগুলো অনেকটা তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হবে, এটা সবাই চাইছে। দেখা যাক ভবিষ্যতে। ভেঙে পড়ছে পরকে পর, একটা হারিয়ে যাচ্ছে আমাদের থেকে যে হারিয়ে যাচ্ছে, এটা যদি আরো রক্ষণাবেক্ষণ করে আরো সেটাকে আরো পরপর মানে এটা আমাদের কাছে তো একটা ইতিহাস, এই ইতিহাসটাকে যদি ধরে রাখা যায় এটা আমাদের কাছে একটা সম্পদ। তো এই সম্পদটা যদি আমরা রক্ষণাবেক্ষণের অভাবে এটা মোটামুটি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, আমরা চাইবো সেটা রক্ষণাবেক্ষণ করা হোক এবং সরকারের তরফ থেকে একটু ধ্যান দেওয়া হোক। এত সুন্দর একটা স্থানের এত সুন্দর একটা ইতিহাস, কিন্তু এনাদের কথা শুনে মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে উঠল। যেতে হবে আরো অনেক জায়গায়, তাই বেরিয়ে পড়লাম। সরু জঙ্গলি পথ দিয়ে গিয়ে যেতে লাগলাম। এখানে এসে একটা ক্ষতি হয়ে গেল, গাড়িটির পায়ের ব্রেকটি একটা জায়গায় লেগে বেঁকে গেছিল। যাই হোক, আমরা শেষমেশ এসে পৌঁছলাম আমাদের অন্যতম গন্তব্যে, খেজুরি সমুদ্র সৈকত। কলকাতা থেকে মাত্র 3.5-4 ঘন্টা দূরত্বে যে এত সুন্দর একটা সমুদ্র সৈকত থাকতে পারে, যেখানে নিরিবিলিতে একান্তে সময় কাটিয়ে দেওয়া যায়, আপনিও ভাবিনি। শহরে কোলাহল থেকে দূরে সময় কাটানোর জন্য এই জায়গাটি একদম আদর্শ। এখানে ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেল, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। বাড়ি থেকে আনা মুড়ি তরকারি ও ডিম পরোটা দিয়ে আমরা দুপুরের খাওয়া সারলাম। খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্যে। সুন্দর আঁকাবাঁকা গ্রামীণ মেঠো পথ দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম। রাস্তাটা খুবই সুন্দর, চারিপাশে গাছের সারি, সুন্দর পিচের রাস্তায় এগিয়ে যেতে লাগলাম। এই প্রসঙ্গে একটা সাবধানবাণী দিয়ে রাখি যে এখানেও দীঘার মতো রাস্তায় দাঁড় করিয়ে জুলুম করে টাকা তোলার ব্যবস্থা, সাবধান থাকবেন সবাই। অবশেষে এসে পৌঁছলাম আমাদের তৃতীয় গন্তব্য হিজলি শরীফ মাজারে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পুজো দিতে পারে। মসজিদ লাগোয়া পাশের পথ দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম। চোখে পড়ল নানা রকমের দোকানপাট, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয়ে চলেছে। দোকানগুলো ক্রস করেই সামনে চোখে পড়ল সাদা বালির দিগন্ত বিস্তৃত সমুদ্র তট। ডান পাশে চোখে পড়ল ঘন ঝাউবন। এখানেও দীঘাপুরীর মতো ঘোড়া সওয়ারির ব্যবস্থা আছে। সমুদ্র তটে অনেক বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলো করছিল, তাদেরকে দেখে কিছুটা সময় কাটালাম। সত্যি জায়গাটিতে না আসলে বুঝতেই পারতাম না জায়গাটির সৌন্দর্যটা এত সুন্দর। কলকাতা থেকে নামমাত্র দূরত্বে যে এত সুন্দর একটা জায়গা পাবো তার স্বপ্নেও ভাবতে পারিনি, যেখানে ইতিহাসের সাথে প্রকৃতি ও ধর্মের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছে। শরীফের বাইরে চোখে পড়লো এক মন্দির। ফিরতে হতো, তাই এবার বাড়ি ফেরার রাস্তা ধরলাম। সাথে নিয়ে আসলাম এক সুন্দর স্মৃতি, যা কিছুদিনের জন্য হলেও এই কৃত্রিম শহরে জীবনে অক্সিজেনের যোগান দেবে। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানালাম এই জায়গাটিকে একবার ঘুরে দেখার জন্য। রাস্তার দুপাশে সৌন্দর্য তো অবশ্যই অবাক করবে, পাশাপাশি স্থানগুলোর অপার্থিব সৌন্দর্য ও ইতিহাস আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। আজ এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য এক ভিডিওতে।